হ্যালো, আমি আফরিন জাহান মারিয়া। আপনাদের আবারও আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নববিধান উপন্যাসটি নিয়ে। তো শুরু করা যাক। নববিধান উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৪ সালে। তখন উপমহাদেশে ব্রিটিশ শাসন পরিচালিত ছিল, এটা আমরা সবাই জানি। তো তখনকার সমাজের পরিপ্রেক্ষিতে মূলত এই উপন্যাসটি রচিত হয়েছে। তো তখন ভারতীয়দের মধ্যে একটা শিক্ষিত শ্রেণী তৈরি হয়েছিল, যারা পড়াশোনা করে অনেক শিক্ষিত হয়েছে এবং সমাজের অনেক বড় বড় পদে তারা প্রতিষ্ঠিত। তেমনি আমাদের উপন্যাসের যে নায়ক চরিত্র, যার নাম শৈলেশ্বর, সে একজন শিক্ষিত ভদ্রলোক। সে বিলেত থেকে পড়াশোনা করে এসেছে এবং বর্তমানে সে একটা কলেজে একজন অধ্যাপক হিসেবে কর্মরত আছে। তো তার একটা ছেলে আছে এবং ৫ বছর আগে তার স্ত্রী মারা গিয়েছে এবং বর্তমানে সে দ্বিতীয়বার বিয়ে করার পরিকল্পনা করতেছে। তো সে যখন তার দ্বিতীয়বার বিয়ে করার কথাটা তার বন্ধু মহলের মধ্যে উপস্থাপন করে, তখন তার বন্ধুরা তাকে মনে করিয়ে দেয় যে সে যখন বিলেতে পড়াশোনা করতে গিয়েছিল তার আগে সে একটা বিয়ে করেছিল। মানে এখন যে তার স্ত্রীটা মারা গিয়েছে এটা হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী। তার আরো একটা স্ত্রী আছে, যার নাম উষা। তো বিলেতে যাওয়ার আগে উষাকে সে বিয়ে করেছিল। কিন্তু শৈলেশ্বরের যে পরিবার ছিল তারা একটু নাস্তিক টাইপের ছিল, মানে হিন্দু সমাজের যে আচার ব্যবহার তারা ওরা মানতো না, মানে ওইভাবে পালন করতো না। কিন্তু উষা আবার অনেক ধর্মীয় দিক থেকে অনেক রক্ষণশীল ছিল। সে ধর্মীয় সব আচার নিয়ম কানুন অনেক স্ট্রিক্ট ভাবে পালন করতো। সেই জন্য শৈলেশ্বরের বাবা উষাকে পছন্দ করতো না। তো শৈলেশ্বরের বাবা ওকে অনেক অত্যাচার করে পাগল উপাধি দিয়ে বাসা থেকে তাড়িয়ে দেয়। তখন উষা গিয়ে ওর বাবার বাড়িতে ওর ভাই বোনদের সাথে জীবনযাপন করা শুরু করে। তো তখন ওর বন্ধুরা ওকে বলে যে উষাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে। তো দ্বিতীয়বার বিয়ে করা নিয়ে ওর বন্ধুদের মাঝে একটু বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তখন শৈলেশ্বর ভাবে যে কি করা যায়। তখন এক পর্যায়ে গিয়ে ও একটা পরিকল্পনা করে। ও ভাবে যে উষাকে ও ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু উষা তো এখানে সে থাকতে পারবে না, কারণ ওদের মন মানসিকতার সাথে তো উষার মন মানসিকতা মিলে না। তখন ও যখন এসে এই নাস্তিকতা এখানে দেখে কিছুদিন পরে চলে যাবে, তখন ওর বন্ধু মহলের মধ্যে বলবে যে আমি তো উষাকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু ও তো আমাদের সাথে থাকতে পারেনি। তখন বন্ধুদেরকেও বলা হবে যে আমি তো চেষ্টা করেছি। তো এইভাবে সে দ্বিতীয়বার বিয়ে করবে। সেই অনুযায়ী শৈলেশ্বর পরিকল্পনা করে উষাকে ফিরিয়ে নিয়ে আসে। তারপরে কিন্তু উষা ফিরে আসার পরে তো দেখা যায় অন্য কাহিনী। উষা এসে একদম মাঝখানে যে এত কিছু ঘটে গিয়েছে সেই দিকে উষার কোনো মনোযোগই নেই। ও এসে একদম সুন্দর ওয়াইফ ম্যাটেরিয়ালের মতো সংসার পরিচালনা শুরু করে দেয়। তারপর শৈলেশ্বর এতদিন যা বেতন পেত সেটা দিয়ে সংসারের অনেক অনর্থক খরচ করত, অনেক দোকানে অনেক ধার দেনা হয়ে গিয়েছিল। উষা এসে সেই সব একদম ধার দেনা পরিশোধ করে দিয়ে সুন্দরভাবে সংসারের হাল ধরে। তখন শৈলেশ্বর ভাবে যে এই মেয়ে তো অনেক ভালো, একে আমি কেন এতদিন দূরে রেখে দিয়েছিলাম। এর মাধ্যমে আমার সংসারের উন্নতি হবে, তো সংসারের ভার এর উপর দিয়ে আমি একদম নিশ্চিন্ত হতে পারবো। তো ভাবে যে ও থাকুক, ও থাকলে আমার ভালো হবে। তখন শৈলেশ্বর ওকে মেনে নেয়। এভাবে ওদের সুন্দরভাবে ওদের সংসারটা দিন চলে যাচ্ছিল। কিন্তু মাঝখান থেকে আবার শৈলেশ্বরের যে বোন, যার নাম বিভা, সে আবার ষড়যন্ত্র শুরু করে। সে উষাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। সে উষাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য অনেক ষড়যন্ত্র করে এবং শেষ পর্যায়ে তার ষড়যন্ত্র সফল হয়। উষা বাসা থেকে চলে যায়। তো তখন বিভা আর ওর ভাই শৈলেশ্বর ভেবেছিল যে উষা চলে গিয়েছে তো কি হয়েছে, শৈলেশ্বর আবার বিয়ে করবে। কিন্তু আমরাও ভেবেছিলাম যে শৈলেশ্বর হয়তো আবার বিয়ে করবে, কিন্তু তার কিছুদিন পরে দেখা যায় যে শৈলেশ্বর একদম সংসারের প্রতি উদাসীন হয়ে গিয়েছে। ও ওর ছেলেকে নিয়ে কাশিতে চলে গিয়েছে, সেখানে গিয়ে ন্যাড়া হয়ে একদম সন্ন্যাস জীবনযাপন শুরু করছে। ছেলেকেও এই বয়সেই সন্ন্যাস ধর্মে দীক্ষা দিছে। তো এইভাবেই ওদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। তখন বিভা অনেক কান্নাকাটি করে, কিন্তু কান্নাকাটি করে আর কি লাভ, উষা তো আর ফিরে আসবে না। তো আমরা ভেবেছিলাম হয়তো এইভাবেই শৈলেশ্বরের জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তার কিছুদিন পরে আবার দেখা যায় যে উষা ফিরে এসেছে। ফিরে এসে সে আবার সংসারের হাল আগের মতো ধরেছে। তারপরে এইভাবে শৈলেশ্বরের জীবনটা আবার নতুনভাবে চলতে থাকে। তো এই ছিল মূলত উপন্যাসের কাহিনী। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।